আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। হঠাৎ করে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হলে রাতে ঘুমানোর আগে একটা মাত্র এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। অন্তত একবার পাঠ করলেও আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো সকালে আপনারা সুসংবাদ পাবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পরিবার সংসারের রিজিকে বরকত আসবে, গায়েবী রিজিক পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আমলটি করলে রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকেও শতভাগের ফল দান করবেন। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি দেখুন। রিজিক বা উত্তম উপার্জন একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ রিজিক প্রদানকারী এবং তিনি যেভাবে চান সেভাবেই রিজিক দেন। তবে মুমিনের জন্য কেবল আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যথেষ্ট নয়, বরং রিজিকের ব্যাপারে কিছু করণীয় রয়েছে যা তাদের জীবনকেও সহজ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনেও সাহায্য করে। তাই উত্তম রিজিকের জন্য আমাদেরকে কিছু দোয়া ও করণীয় বিষয়ে জানা প্রয়োজন দিনী ভাই বোনেরা। তাই আপনারা আল্লাহ তাআলার কাছে কিভাবে রিজিকে বরকত চাইতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে চাইবেন। প্রথমে আল্লাহ তাআলার কাছে রিজিক পাওয়ার জন্য আমাদেরকে দোয়ার আমল করতে হবে। তাই এমনই একটি দোয়ার আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যে দোয়ার আমলটি অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত। বিশেষ করে অভাব দূর করার জন্য আপনারা চেষ্টা করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে, অর্থাৎ সূর্য ওঠার আগে আপনাদেরকে কষ্ট করে এই আমলটি করতে হবে। চাইলে ফজরের নামাজের আগে কিংবা পরেও আপনি এই আমলটি করতে পারবেন। তেমনি একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে এসে আরজ করছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যেই তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের যার বরকতে রুজি প্রদান করা হয় থাকে? যখন সুবহে সাদিক উদিত বা শুরু হয় তখন তুমি এই তাসবির আমলটি করবে, অন্তত 100 বার পাঠ করবে। সেই তাসবিহটি দেখাচ্ছি, আমরা চেষ্টা করব অন্তত 100 বার পড়ার জন্য। যদি না পারি কম করে হলেও একবার আমলটি করব। অর্থাৎ এই আমলটি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি করা হয়, রব্বুল আলামিন আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণের সুসংবাদ দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে অন্তত যদি সম্ভব হয় কম করে হলেও একবার পাঠ করবেন, এবং যদি বেশি পড়তে পারেন তাহলে চেষ্টা করবেন অন্তত 100 বার বা তারও বেশি পড়ার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটার স্ক্রিনশট নিন, দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ যিনি সুমুচ্চ মহান, এবং সকল প্রশংসা তার জন্য। আমি আল্লাহ তাআলারই কাছে ক্ষমা চাই। যদি এটা 100 বার পড়তে পারো তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি আসছে, আমি হতবাক, কোথায় উঠাবো, কোথায় রাখবো? অর্থাৎ এই তাসবিহ আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকে বরকত দান করেছেন। আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত কম করে হলেও যে তাসবিহটি দেখাচ্ছি একবার অথবা তারও বেশি 100 বার বা তারও বেশি পড়ার চেষ্টা করব, এবং আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইব। এবং কিছু আমল করব, যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাদের পরিবার সংসারে কিংবা উপার্জনে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন, রিজিকে বরকত দান করেন। তেমনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে দিনী ভাই বোনেরা। রিজিকের বরকত লাভের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। অর্থাৎ আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারেন তবে তিনি আপনাকে প্রয়োজনীয় রিজিক দান করবেন। এর জন্য আপনাকে অবশ্যই কিছু আমলের প্রতি নজর দিতে হবে, আমল করতে হবে। যেমন হালাল উপার্জন করতে হবে। সবসময় মনে রাখবেন হালাল উপার্জনের আপনারা চেষ্টা করার। আমরা যে উপার্জন করি, যেই উপার্জনই করি না কেন তা যেন হালাল হয়, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে দিনী ভাই বোনেরা। তাই তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যা উপার্জন করো তা থেকে ভালো এবং পবিত্র রিজিক খাও। এটা আল্লাহ তাআলা সূরা মাইদাতে নিজেই বলছেন। অর্থাৎ
হালাল রিজিকের উপরে আল্লাহ তাআলার রহমত রয়েছে এবং যদি সম্ভব হয় জাকাত দেওয়া আপনারা চেষ্টা করবেন, কারণ জাকাত প্রদান রিজিকের প্রশস্ততার একটি বড় মাধ্যম। এর মাধ্যমে আপনি আপনার সম্পদে বরকত এনে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারেন। মহান আল্লাহ বলেন, যারা নিজেদের সম্পদের কিছু অংশ নিঃস্বার্থভাবে দান করে তাদের জন্য আল্লাহ তাআলা আরও বরকত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এবং যদি সম্ভব হয় আপনারা বেশি বেশি করে সারা দিনে রাতে ইস্তেগফার এবং তওবার আমল করবেন। রিজিকের সমস্যা বা সংকটের সময় ইস্তেগফার করা অর্থাৎ অভিশাপ থেকে মুক্তি চাওয়া রিজিকের দ্বার খুলে দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, আমি যদি তাদের অথবা তোমাদের ইস্তেগফার করি তবে আমি আকাশ ও পৃথিবী থেকে তাদের জন্য রিজিক দেব। এটা সূরা নূর 10 থেকে 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলছেন। এবং সবশেষে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কখনো কখনো রিজিক দেরিতে আসে, এ সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তো আল্লাহ তাআলা নিজেও বলেন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে তাদের পুরস্কার দ্বিগুণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা সূরা আহজাবে আল্লাহ তাআলা নিজেই বলছেন। কোরআন ও হাদিস থেকে বিশেষ করে কোরআনের আয়াতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারা যদি এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চান, ধৈর্য ধারণ করে তাওবা ইস্তেগফারের মাধ্যমে এবং যে দোয়ার আমলটির কথা বললাম সেটার মাধ্যমে এবং হালাল রিজিকের চেষ্টা করা, তবে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দরুদের আমল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন অন্তত 100 বার আমার উপর দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিক বৃদ্ধি করবেন। তাই আমরা অন্তত কম করে হলেও 100 বার প্রতিদিন দরুদের আমলও করার চেষ্টা করব। রিজিক হলো আল্লাহর এক বিশেষ দান দেনি ভাই বোনেরা, এবং এর জন্য শুধু দোয়া করা যথেষ্ট নয়, বরং আমাদেরকে সৎভাবে কাজ করতে হবে, আল্লাহর নির্দেশ অনুসরণ করতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে অপেক্ষা করতে হবে। ইস্তেগফার, হালাল উপার্জন, জাকাত প্রদান এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সৎ পথে চলাই হলো রিজিকের দ্বার খুলে দেওয়ার মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে উত্তম রিজিক দান করুন এবং আমাদের কাজের মাধ্যমে তার সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করুন, আমিন। যারা আমলের জন্য ভিডিও চেয়েছিলেন তাদের জন্য আমি আশা করছি এই ভিডিওটি যথেষ্ট হয়ে যাবে। প্রতি রাতে অন্তত আমলটি করার চেষ্টা করবেন এবং যে কথাগুলো বললাম সেগুলোর উপরে আপনারা আল্লাহ তাআলার উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে আপনার মতো করে রিজিকের অন্বেষণ করুন। রব্বুল আলামিন কোনো না কোনো একটা মাধ্যম আপনার জন্য বের করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসগুলো দিয়ে থাকেন, তাই অস্থির না হয় আল্লাহর উপর ভরসা করে রাখুন। অবশ্যই নিয়ত করে আমল করার চেষ্টা করবেন এবং অবশ্যই ভিডিওগুলো আমরা ফেসবুকেও নিয়মিত দিচ্ছি, তাই অনুরোধ করব যারা ফেসবুকে দেখতে চান দিনী আমল লিখে সার্চ করলে পেজটি পেয়ে যাবেন ফেসবুকে গিয়ে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা, সাবস্ক্রাইব করে রাখুন, নতুন ভিডিও আপনার কাছে পৌঁছা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।